বিশ্বকাপের মঞ্চে অনেক সময় শুধু ফুটবল নয়, দেখা যায় সাহস, ধৈর্য আর লড়াইয়ের গল্প। শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে ঠিক ইরান যেমন এমনই এক লড়াইয়ের উদাহরণ দেখালো। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ছিল শুধু পয়েন্টের হিসাব নয়, নিজেদের সামর্থ্য প্রমাণেরও সুযোগ। প্রথম ম্যাচে ড্র করার পর জয় তুলে নিয়ে গ্রুপে অবস্থান আরো শক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নামে বেলজিয়াম। শুরু থেকেই তাদের আক্রমণের গতি ছিল চোখে পড়ার মতো। মাঝ মাঠে নিয়ন্ত্রণ আর সামনে ধারাবাহিক আক্রমণে ইরানের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইউরোপের দলটি। তবে ইরানও শুরু থেকেই বুঝিয়ে দেয় তারা শুধু রক্ষণে আটকে থাকবে না, সংগঠিত ডিফেন্স আর গোলরক্ষকের অসাধারণ পারফরমেন্সে বারবার বিপদ সামাল দেয় দলটি। প্রতিটি আক্রমণ ঠেকাতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস ছিল স্পষ্ট। প্রথমার্ধে বেলজিয়াম কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও ইরানের রক্ষণভাগ দেওয়াল হয়ে দাঁড়ায়। অন্যদিকে সুযোগ পেয়ে পাল্টা আক্রমণে উঠে আসে ইরান। এক পর্যায়ে তাদের আক্রমণ থেকে বল জালে গেলেও অফসাইডের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। ফলে দুই দলই বিরতিতে যায় সমতায়। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরো বেড়ে যায়। দুই দলে সুযোগ তৈরি করে, তবে গোলরক্ষকদের ধীরতায় স্কোর লাইন বদলায়নি। ইরানের আক্রমণে যেমন ছিল গতি, তেমনি বেলজিয়ামও বারবার গোলের কাছাকাছি গিয়েও সফল হতে পারেনি। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে দ্বিতীয়ার্ধের মাঝারি সময়ে। এক ঘটনায় বেলজিয়াম 10 জনের দলে পরিণত হলে ইরান ম্যাচে বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করে। ইরান সংখ্যা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে ফল যাই হোক, পুরো ম্যাচ জুড়ে ইরানের খেলোয়াড়দের লড়াই, শৃঙ্খলা আর দলীয় পারফরমেন্স ছিল প্রশংসার মতো। শেষ বাঁশি বাজার পর 0 গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। আর এই ফলাফলে বিশ্বকাপের মঞ্চে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখে ইরান।